নমস্কার বন্ধুরা, সোমাস ডে টু ডে লাইফে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো নিরামিষভাবে তৈরি ভেজিটেবল চপ। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা অনায়াসে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এবং যারা নিরামিষ খান তারা কিন্তু এই চপটি অনায়াসেই খেতে পারেন। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করব না, শুধু একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই ভেজিটেবল চপটি তৈরি করব। ভেজিটেবল চপ তৈরি করার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে আমি দিয়ে দেব একটা তেজপাতা এবং 3টে শুকনো লঙ্কা, এবং এটা আমি প্রায় 2 মিনিট নাড়ার পর দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে এবং দিয়ে দেব 1 চামচ গোটা মৌরি, এবং এগুলো দিয়ে আমি 2 মিনিট আমি এটা ভালো করে ফ্রাই করে নেব। এবং এটা 2 মিনিট পর ফ্রাই হয়ে গেলে আমি এটাকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন, এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল এবং দিয়ে দিয়েছি 1 মুঠো চিনেবাদাম। আমি কিন্তু এই ভেজিটেবল চপটি সম্পূর্ণভাবে সর্ষের তেলেই করব, এবং চিনেবাদামটি ভাজা হয়ে গেলে চিনেবাদামটি তুলে রাখবো। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব একটু 5 ফোড়ন। দেওয়ার পর আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে আমি কিন্তু এটা প্রায় 2 মিনিটের মতো নাড়বো, এবং 2 মিনিট নাড়ার পর আমি এর মধ্যে বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু আমি এর মধ্যে এক এক করে দিতে থাকবো। এই ভেজিটেবল চপ আপনারা দোকানের মতো অনায়াসেই বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটি বানিয়ে নেওয়া যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, এবং তারপরে আমি গ্রেট করে নিয়েছি গাজর এবং বিট। প্রথমে আমি বিট দিয়ে আমি নাড়বো, তারপরে দিয়ে দেবো গাজর, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে আমি নাড়তে থাকবো, এবং মোটামুটিভাবে নুন দিয়ে আমি এটাকে নাড়বো প্রায় 2 থেকে 3 মিনিট। নুন দেওয়ার পরে এর থেকে গাজর এবং বিটের থেকে একটা জল বেরোনো শুরু করে যাবে, তখনই আমি এটাকে একটা ঢাকা দিয়ে সিমে করে রেখে দেব। দেখুন, ঢাকা দেওয়ার জন্য এর থেকে কিন্তু জল বেরিয়েছে, এবং জলটাকে আমি শুকানোর জন্য আমি কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে করে আমি এটাকে নাড়তে থাকবো। মোটামুটিভাবে 3 থেকে 4 মিনিট আমি এটা নাড়বো। দেখুন, মোটামুটিভাবে এটা আমার সেদ্ধ হয়ে গেছে বিট গাজরটা। এবার একটা স্ম্যাশারের সাহায্যে আমি এটাকে স্ম্যাশ করে নেব খুব ভালোভাবে, এবং স্ম্যাশ করার পর আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু দুটোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন, দিয়ে এই পুরটা ভেজিটেবল চপের পুরটা কিন্তু আমি খুব ভালো করে কড়াইতে নাড়বো। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা, এবং দিয়ে দেব একটু চিনি স্বাদ মতন, এবং দিয়ে দেব বাদামটা যে ভেজে তুলে রেখেছিলাম সেই বাদামটা। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনির কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন। তারপরে আমি এই পুরটাকে খুব ভালো করে নাড়বো এবং একটু শুকনো শুকনো করব, এবং ভেজিটেবল চপের পুরটাকে এবার আমি একটা থালায় ঢেলে ঠান্ডা করব। আমি কিন্তু গরম পুর দিয়ে কখনোই ভেজিটেবল চপ করবো না, তাতে কিন্তু চপটা ভালোভাবে তৈরি হবে না, ভেঙে যাবে। তারপরে আমি নিয়ে নিয়েছি বেডক্রাম। বেডক্রামের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি বেডক্রামটাকে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নেব, এবং পাশাপাশি আমি ভেজিটেবল চপের পুরটা দিয়ে আমি ওভাল শেপের ভেজিটেবল চপ তৈরি করব। এবং আমি দিয়ে দিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু বিট নুন এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা খুব ভালো করে নেড়ে আমি ভেজিটেবল চপটাকে আমি ওভাল শেপের করে প্রথমেই ব্রেডক্রাম দিয়ে এটাকে কোটিং করব। ব্রেডক্রাম দিয়ে কোটিং করার পর আমি কিন্তু
যে ময়দা এবং কর্নফ্লাওয়ারের যে গোলাটা রেখেছিলাম তার মধ্যে চুবিয়ে আবার কিন্তু আমি এই ব্রেড ক্রাম্ব দিয়ে আমি এটাকে কোটিং করে আমি কিন্তু এইগুলোকে রেডি করব। দেখুন আমার মোটামুটি চপগুলোকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে প্রথমে কোট করে নিচ্ছি, তারপরে আমি কর্নফ্লাওয়ারে করে আমি এটাকে তেলে ভাজবো। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ননস্টিকে। দেওয়ার পর তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন কিন্তু আমি এক এক করে এই ভেজিটেবল চপগুলো এর মধ্যে ছাড়তে থাকবো। দেখুন তেলটা মোটামুটিভাবে আমার গরম হয়ে এসছে। এবার আমি ভেজিটেবল চপগুলোকে এই তেলের মধ্যে ছাড়বো এবং তেলের মধ্যে এটাকে খুব ভালো করে ভাজবো। ভেজিটেবল চপ যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু ভেজিটেবল চপটা কাঁচা থেকে যাবে এবং খেতেও ভালো লাগবে না। এরপরে দেখুন আমি তেলটা গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি ভেজিটেবল চপ আমি ছাড়ছি। আমি অনেকগুলো করে দেব না, আমি মোটামুটিভাবে দুটো করে করে দিয়ে আমি দুটো তিনটে এরকম করে দিয়ে আমি ভেজিটেবল চপটাকে ভাজবো। দেখুন ভেজিটেবল চপ আমি ওলট পালট করে ভাজছি এবং যখন এটা একটা সাইড হয়ে যাবে তখন আমি আবার উল্টো পিঠটা আমি দেব। আমি মোটামুটিভাবে এখন 3টে ভেজিটেবল চপ আমি ননস্টিকে ছেড়ে দিয়েছি এবং এবং ভালো করে ভেজে আমি এগুলোকে আমি তুলে নেব। প্রায় 2 মিনিট নাড়ার পরে আমি কিন্তু সিমে করে ভাজবো, আমি কিন্তু কখনোই এটাকে চড়া আগুনে ভাজবো না। দেখুন আমার একটা পিঠ হয়ে গেলে আমি কিন্তু উল্টে কিন্তু অপর পিঠটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার মোটামুটিভাবে 2 থেকে 3 মিনিট আমি এই ভেজিটেবল চপগুলোকে নাড়ছি এবং ভেজিটেবল চপ নাড়া যখন মোটামুটিভাবে হয়ে যাবে, একটা সাইড হয়ে গেলে আমি উল্টো পিঠটা করে দেবো এবং যখন মোটামুটিভাবে এই চপগুলো লাল লাল হয়ে যাবে এবং পুরো রেডি হয়ে যাবে তখন আমি এটাকে তুলে একটা কিচেন যে টাওয়ালগুলো আছে তার মধ্যে আমি এইগুলোকে রাখবো। একটা প্লেটে কিচেন টাওয়াল পেতে নিয়েছি, তার মধ্যে আমি এই চপগুলোকে তুলে তুলে রাখবো যাতে তেলটা সোপ করে কিচেন টাওয়ালে। এবং আমার ভেজিটেবল চপ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি হট অ্যান্ড সুইট টমেটো সস এবং ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। কেমন লাগলো আজকে আমার রেসিপিটা প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন এবং আমার বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।